শীতকাল আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা মাসকালাইয়ের রুটি খাই। রাজশাহীর বিখ্যাত মাসকালাইয়ের রুটি বা চাপায়ের বিখ্যাত মাসকালাইয়ের রুটি আপনারা অবশ্যই নাম শুনছেন। তো এইগুলা হচ্ছে সেই রাজশাহীর বিখ্যাত মাসকালাইয়ের আটা। আগে কিন্তু মাসকালাইয়ের আটা বাড়িতেই করা হইতো, কিন্তু এখন বউরা মায়েরা বোনেরা এতই সুখ যে এখন আমরা পেজ থেকে অর্ডার করে লেনা খাচ্ছি এই আটাগুলা। তো এই যে এই আটাগুলো আমি অর্ডার করেছি সততা বাজার এই ফেসবুক পেজ থেকে। এগুলা একদম 100% নির্ভেজাল। আর আমি যে কোনো পণ্য আপনাদের সঙ্গে মানে আগে নিজে ইউজ করি, বা যে কোনো খাবার পণ্য হলে আমরা নিজে আগে খাই, তারপরে আপনাদের সাথে রিভিউ দিই। তো ভালো না হলে আমি সেটার কখনো রিভিউ দিই না। এইখানে আমরা 2 বয়ম ঝোলা গুড় নিয়েছি। এই তো এগুলা হচ্ছে ঝোলা গুড়। আর তার সাথে আছে যে এটা হচ্ছে পাটালি বলে মনে হয়, এটা হচ্ছে পাটালি। আর এই যে এটা হচ্ছে চকলেট গুড়, তাই না? যাও, কাগজ ছিটতে হবে না। এটা হচ্ছে চকলেট গুড়, এটাও চকলেট না, এটাও চকলেট। আর এটা হচ্ছে পাটালি গুড়। হ্যাঁ, এটা হচ্ছে পাটালি গুড়। তো এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা নিয়েছি সততা বাজার এই ফেসবুক পেজ থেকে। আপনারা যারা নিতে চান সততা বাজার এই ফেসবুক পেজে নক করবেন, পেজটি আমার ক্যাপশনে দেওয়া থাকবে। এত মানে অথেন্টিক এই আটাগুলা যে মানে এই জন্য আমি আপনাদের সঙ্গে আবার রিভিউ দিলাম। আটাগুলাতে এই যে দেখেন এখানে কিন্তু কালো কালো মাসকালাই দেখা যাচ্ছে। মানে অনেক সময় হয় যে অনেক আটাতে মাসকালাইয়ের পরিমাণ কম থাকে আর মানে চালের পরিমাণ বেশি থাকে, কিন্তু এটাতে মানে যতটুকু প্রয়োজন, মানে মাসকালাইয়ের রুটিতে আবার মাসকালাই বেশি হলেও ভাল লাগবে না, আবার খালি চাল বেশি হলেও ভাল লাগবে না। এই জন্য মানে যে আটাতে যতটুকু মাসকালাই প্রয়োজন ঠিক ততটুকু গুণগত মানসম্মত ভাবে দেয়া হয়েছে। আসলে শীতকালে কিন্তু এইভাবে চুলার পাড়ে বসে কিন্তু পিঠা বানানো হয়। আটা যদি ভালো হয় ছানার সময় বুঝতে পারবেন যে আটা ভালো কিনা। আটা সিটকা সিটকা হবে, সুন্দর আঠালো। দেখেন হাতের সাথে একটু লাগবে না, বেটে হাতটা দেখো। এই তো আটা যখন মানে শানবে এরকম সুন্দর করে হাত দিয়ে, তখন আটাটা হাতের সঙ্গে একটু লাগবে না, মানে এত সুন্দর ভাবে হবে আর আঠালো আঠালো। তাহলে বুঝবেন যে এই আটাটা একদম ভালো। এইদিকে এই তো আমার বিটি সুন্দর করে মরিচ ভাজা লিখছে। বিটি মরিচ মনে হয়ে গেছে, সুন্দর করে শুকনো মরিচ খোলায় ভাজা লিখছে। এইদিকে তুলি রুটি বানাচ্ছে, আর এইদিকে দেখেন আজকে কত অত্যাচার শুরু করেছে। ছোট বাচ্চা থাকলে কি যে কষ্ট যাদের আছে তারাই শুধু জানে। এখন অনেকে আবার কমেন্টস করবেন আপনি নিবেন বাচ্চাটাকে, আপনি তো ঠিকই ভিডিও করেছেন, কিন্তু বাচ্চাটা তো মায়ের কাছ ছাড়া কারো কাছে থাকবে না, আমার ফুপুর কাছেও যাবে না। হাত ধর, দেখো দেখো পিঠার পা উঠায় দিবে। সেই বদমাইশ হয়েছে। চাটনি তৈরি হচ্ছে, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে তৈরি করা চাটনি। তার সাথে দিয়ে দেওয়া হলো এই তো খাঁটি সরিষার তেল। আর এই চাটনিতে এখন আমরা খাবো রাতের এই সুন্দর মাসকালাইয়ের রুটি। এই তো একদিকে চাচি পিঠা বানাচ্ছে, আমার ফুপু আজকে আরামে বসে আছে, আর চাচি পিঠা বানা দিচ্ছে সুন্দর করে। আর তুলি দেখেন ঝাল ঝাল চাটনি দিয়ে পিঠা খাচ্ছে আর খালি শুষায় ফেলিতে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।